নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ সঠিক নিয়মে কাটিং করা শেখাবো। তার জন্য দেখুন এখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি টোটাল। তো প্রথমে এখানে আমি পিছনের পাটটা কাটিং করব, তারপরে আমরা সামনের পাটটা কাটিং করব। সরাসরি আমি মেন কাপড়ের মধ্যে কাটিং করব। তো দেখুন কাপড়টাকে আমাদেরকে দুই ভাঁজে ভাঁজ করে রাখতে হবে। আর এখানে আমাদেরকে ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে, প্লাস এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন। তো এখানে আমি টোটাল নিয়েছি 14 ইঞ্চি। তারপর এখানে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো দেখুন এখানে আমাদেরকে শোল্ডার নিয়ে নিতে হবে 36 ইঞ্চি, চেস্টের জন্য 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। তারপরে আমাদের এখান থেকে আর্মহোলের জন্য এখান থেকে দিয়ে দিতে হবে আমাদেরকে 6 ইঞ্চি। তো আর্মহোল আমি একইভাবে 6 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে 6.5 ইঞ্চি নিতে পারেন। আপনারা যদি লুজ পড়তে ভালোবাসেন সেক্ষেত্রে এখানে 6.5 ইঞ্চি নেবেন। এখানে চেস্টের লাইনটা সোজা করে নিয়েছি। এবার এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নেব। তো এখানে আমি নিয়ে নিলাম 9 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন, যদি কখনো লুজ করতে হয় সেই জন্য এখানে আমরা সেলাই মার্জিন এভাবে নিয়ে নেব। তারপর এখানে কোমরে 4 ভাগের 1 ভাগ রাখবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি টেকিংয়ের জন্য পিছন পাটের, আর 1.5 ইঞ্চি আবার এক্সট্রা নিচের দিকেও সেলাই মার্জিন। এখানে আমরা দুটো দাগকে একসাথে এভাবে মিলিয়ে দিব। তো আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য দেখুন আমাদেরকে 1.5 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। পিছন পাটের আর্মহোলের গোলাইয়ের জন্য 1.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে এখান থেকে আর্মহোলের গোলাইটা এভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা গলার চওড়াটা নিয়ে নেব। তো গলার চওড়াটা আমি এখানে রাখবো 2.5 ইঞ্চি। তো গলা চওড়াটা নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে গলার লম্বাটা রাখবো। তো পিছন পাটের গলার লম্বা আপনারা যতটা চান সেই হিসেবে রাখবেন। আমি এখানে 8.5 ইঞ্চি রাখছি। তারপরে নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি চওড়াটা 3 ইঞ্চির মতো। এখন আমরা এখানে যে কোনো একটা শেপ দিয়ে দেবো। তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর দেখুন পিছন পাটে যে আমরা টেকিংটা দিব সেই টেকিংটা দেওয়ার জন্য দেখুন এ পাশ থেকে আমি চওড়াটা নিয়ে নিলাম, পাশের মাপটা নিলাম 5 ইঞ্চি, আর উপরের থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চির মতো। তো এভাবে দিয়ে দিলাম। আর দুপাশে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব, যেহেতু আমরা 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছি। এভাবে 1/2 ইঞ্চি করে নিয়ে 1 ইঞ্চি আমাদের টেকিংটা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি ড্রয়িং করা হয়ে গেছে। আমরা এবারে এই ড্রয়িংয়ের উপরে কাটিং করে নেব। তো দেখুন এইভাবে আমি কাটিং করে নিলাম। তো এইভাবে আমাদের পিছন পাটটা কাটিং করা হয়ে গেলে এখন আমরা সামনের পাটটা কাটিং করব। তো একইভাবে এখানে আমি কাপড়টা 2 ভাঁজ করে বিছিয়ে রেখেছি, আর সামনের পাটটা একটু কাপড়ের চওড়াটা একটু বেশি রেখেছি, কারণ আমরা যেহেতু মেন কাপড়ের মধ্যে কাটিং করছি সেজন্য একটু আমাদের এখানে মার্জিন নিতে হবে সেলাইয়ের জন্য। তো একইভাবে এখানে আমরা লম্বাটা নিয়ে নিব 14 ইঞ্চি। তারপরে এখানে শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি, আর্মহোল একইভাবে নিয়ে নিলাম 6 ইঞ্চি। তারপরে এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ রাখবো, 9 ইঞ্চি নিয়ে নিলাম, আর কোমরের 4 ভাগের 1 ভাগ। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এই দাগটাকে এখান থেকে মিলে দিচ্ছি। আর এখানে আমাদের কি চেঞ্জ করতে হবে দেখবেন। তো এখানে আমাদের কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিতেই হবে, যেহেতু আমরা পিছনে পাটে 1.5 ইঞ্চি নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমরা সামন পাটেও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এবারে দেখুন যেহেতু আমাদের প্রিন্সেস কাটের পাটটা সেলাই হবে কাটিং করার পরে, তো সেই সেলাইয়ের জন্য এখানে আমরা এক্সট্রা 1 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন, 1/2 ইঞ্চি করে। তো উপরের দিকে এখানে দেখুন 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন। আর নিচের দিকে এবারে এখানে আমরা প্রথমে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব এক্সট্রা লুজিংয়ের জন্য। তারপরে এখানে যে আমাদের নিচের দিকে প্রিন্সেস কাটের খাপটা তৈরি হবে সেই জন্য এখানে আমরা আবারও 1.5 ইঞ্চির মতো নিয়ে নেব এক্সট্রা। ঠিক আছে, তো এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর নিচের দিকে সেলাইয়ের জন্য আবারও নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। তো টোটাল এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চির মতো নিচের দিকে সেলাই মার্জিন। এখন আমরা এখানে সামন পাটের আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য 1 ইঞ্চি করে দাগ দিব, আর এইভাবে সামন পাটের আর্মহোলের গোলাইটা দিয়ে দিব। তারপর এখানে একইভাবে গলা চওড়াটা রাখবো 2.5 ইঞ্চি, আর এখানে আমাদের নিচের দিকে 2.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে আমাদেরকে সামন পাটের গলার লম্বাটা রাখতে হবে। আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার লম্বাটা সামন পাটের জন্য। তো এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে আমি সামন পাটের মধ্যেও রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, ভি শেপ বা এখানে চৌকো গলা, যে কোনো ডিজাইন। তো এখন আমরা উপর থেকে দেখুন টাক্স পয়েন্টের মাপটা দিয়ে দিব 9.5 ইঞ্চিতে, আর সাইডের থেকে আমাদের পাশে একটা মাপ নিতে হবে। তো এটা আমি দিয়ে দিলাম 3.5 ইঞ্চি, নিচের দিকে 3.5 ইঞ্চি নিয়ে দাগটা এইভাবে সোজা করে নিলাম। এখন আমরা দেখুন 1.5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম প্রিন্সেস কাটের খাপটার জন্য, তো সেই 1.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নিব। আর এবারে আমরা এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিব।
তো এইভাবে দেখুন আলতো হাতে কিভাবে আমি প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আলতো হাতে আমি দেখুন প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিলাম। তো এখানেও কিন্তু আমার পুরোপুরি ড্রয়িং করা হয়ে গেছে। এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করব। প্রথমে এখানে আমি গলা কাটিংটা করে নিচ্ছি, তারপরে এখানে আমি আর্মহোলের কাটিং করে নেব। লাস্টে আমাদেরকে প্রিন্সেস কাটের পার্টগুলোকে কাটিং করতে হবে। তো দেখুন এখানে আমি প্রিন্সেস কাটের পার্টগুলোকে কাটিং করে নিচ্ছি। প্রথমে এখানে যে আমরা 1.5 ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা, তো এটা কেটে বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু এখানে আমাদের খাপটা তৈরি হবে। তো দেখুন এখানে পার্টগুলো কাটিং করে নিয়েছি। আর এবারে এখানে আমি সামনের পার্টটার মধ্যে কাটিং করে নেব। যেহেতু আমি সামনের মধ্যে হুকের ঘর করব, সেজন্য এখানে দেখুন এই পার্টটাকে এখান থেকে কাটিং করে আলাদা করে নিলাম। এইভাবে আমার সামনের পার্ট আর পিছনের পার্ট কাটিং করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য কাপড়টা এখানে আমি 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি, আর জয়েন্ট সাইডটা রেখেছি হাতের সাইডে। তো এখানে আমরা এবারে দেখুন হাতার লম্বাটা নিয়ে নেব। তো হাতার লম্বাটা ছিল এখানে আমার 6 ইঞ্চি, তার সাথে এখানে 1 ইঞ্চি যোগ করে নিয়ে 7 ইঞ্চিতে আমি এখানে দেখুন কাপড়ের লম্বাটা নিয়েছি। উপর থেকে 2.5 ইঞ্চি ডাউন করে নিলাম। তারপরে দেখুন এখান থেকে আমি চড়াটা নিয়েছি দেখুন 9.5 ইঞ্চির মতো হাতার কাপড়ের চড়াটা। আর এখানে আমরা এবারে নিয়ে নেব আর্মহোলের গোলাই। তো আর্মহোলের গোলাইটা দেখুন এভাবে আমি 8.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখান থেকে এভাবে আর্মহোলের গোলাইটা দিয়ে দিচ্ছি। এবারে নিচের দিকে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। আমাদের মুহুরি যা থাকবে তাকে আমরা 2 ভাগ করে 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো এভাবে কিন্তু দেখুন হাতার ড্রয়িং করা হয়ে গেছে। এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করে নেব। তো এইভাবে হাতাটা কাটিং করা হয়ে গেলে দেখুন এখান থেকে আমি দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে দুটো পার্টকে খুলে নেওয়ার পরে এক সাইডে আমাদেরকে সামন পার্টের জন্য 1/2 ইঞ্চি ভাবে গোলাই দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন সামনের পার্টের জন্য এখানে 1/2 ইঞ্চি গোলাই দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি দুপাশে এরকম করে ক্রস চিহ্ন করে দিচ্ছি, যেটা আমাদের মনে থাকবে এটা আমাদের সামন পার্টের মধ্যেই বসবে। তো এইভাবে কিন্তু হাতা কাটিং করা পুরোপুরি কমপ্লিট। তো আশা করি আজকের ভিডিওটা আমরা বুঝতে পারলেন কিভাবে আপনারা 34 সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবেন। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।